হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে। আজকে তৈরি করব চাল ও পটল দিয়ে নিরামিষ পটল গোবিন্দ। এই রেসিপিটি ঠাকুরের জন্য ভোগেও দিতে পারবেন, আর এই রেসিপিটি খেতেও বেশ ভালো লাগে। কিভাবে পারফেক্ট পটল গোবিন্দ তৈরি করবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এইখানে আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। চালটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জলটাও ঝরিয়ে রেখেছি। তারপরে এইখানে আমি নিয়েছি পটল ও আলু। পটল ও আলু এভাবে ছিলে ডুম করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। এবারে কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি ও সাদা তেল। ঘিয়ে প্রথমে আমি কাজু ও কিশমিশটা ভেজে নেব, হালকা ভেজে তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, খুব অল্প আছে। হালকা লাল হয়ে গেলেই আমি তুলে একটা প্লেটে কাজু ও কিশমিশটা রেখে দেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আলু ও পটল। এবারে আলু ও পটলটা একটু ভালো করে লাল করে ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে পটলটা একটু নরম হয়ে আসে এবং লবণ ও পটল ও আলুর মধ্যে ঢুকে যায়, তাতে টেস্টটা ভালো আসবে পটল ও আলুর। এইবারে আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নেব লাল করে। লাল করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে একটা প্লেটের মধ্যে পটলটা আমি তুলে রেখে দেবো। তারপরে ওই তেলের মধ্যেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি ও ছোটো এলাচ দুটো। সামান্য পরিমাণে আমি কয়েকটা জিরে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এইবারে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। একটু গন্ধ বেরিয়ে আসলে এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম বড় বড় ডুমডুম করে, এই টমেটোটা দিয়ে দেবো এবং টমেটোটা আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। তারপরে এখানে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটাও আমি কিছুক্ষণ টমেটোর সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইখানে এবারে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটাও আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে চালটা ঝরিয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। এবারে চালটা আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যাতে চাল থেকে জলটা একেবারে শুকিয়ে যায় এবং চালটা ঝরঝরে হয়ে আসে। ততক্ষণ অবধি আমি এইখানে চালটা খুব ভালোভাবে ভেজে নেব। এইখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। চালের সঙ্গে ভালোভাবে হলুদটা মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে, এবং চালটাও তাতে ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এইভাবে চালটা আমার খুব সুন্দরভাবে ঝরঝরে ভাজা হয়ে গেছে। এইবারে এখানে আমি আগে থেকে পটল ও আলু ভেজে রেখেছিলাম সেটিকে দিয়ে দেবো এবং চালের সঙ্গে খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আরও 2 মিনিটের মতো ভেজে নেব। এইবারে এইখানে আমি 150 গ্রাম চালের জন্য 300 গ্রাম জল নিয়েছি, হালকা উষ্ণ গরম জল নিয়েছি। এইবারে আমি ভালোভাবে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি হাই করে দেবো যাতে জলটা ফুটে ওঠে। আগে থেকে যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটিকেও দিয়ে দেবো, আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ। যখন জলটা ফুটে আসবে তখন এখানে আমি একটা ঢাকা দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে দেব। তারপরে যখন জলটা টেনে নিবে, শুকিয়ে নিবে, তারপরে আমি ঢাকনাটা তুলে এবারে আস্তে আস্তে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়েই এসেছে। এইবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে চিনিটা দিবেন। আমি এইখানে 1 চামচের মতো চিনি দিয়েছিলাম। এইবারে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে এইবারে 1 চামচের মতো ঘি দিয়ে দেব ও 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঘি ও গরম মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে এইবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার
চাল ও পটলের পটল গোবিন্দ রেসিপি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন এবং এটি ঠাকুরের ভোগের জন্যও দেওয়া যায় এবং এটি খেতেও খুব ভালো হয়, খুব অল্প সময়ে হয়ে যায় ঝামেলা ছাড়াই। এবং আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।